মহাত্মা লালনের একটি কালামের একটি অংশ হচ্ছে, হাওয়ার ঘরে গেলে পরে অধর মানুষ ধরা যায়। মহাত্মা লালনের এই বাণী বাহ্যিক অর্থে এক ধরনের রহস্যময় ইঙ্গিত দিলেও লালন দর্শনে এটি মূলত মানবসত্তার অন্তর্গত গোপন সত্য এবং চেতনার সূক্ষ্ম স্তরের দিকে নির্দেশ করে। মহাত্মা লালনের গানে হাওয়া, ঘর এবং অধর মানুষ এই তিনটি শব্দই প্রতীকী, সরাসরি অর্থে বোঝার জন্য নয়। প্রথম স্তরে হাওয়া বলতে বোঝানো হয় সেই অদৃশ্য জীবনশক্তি বা প্রাণবায়ু যা দেহকে সচল রাখে। সুফি এবং বাউল দর্শনে এই হাওয়া কেবল বাতাস নয়, এটি সেই সূক্ষ্ম চেতনা প্রবাহ যার মধ্যে মন, প্রাণ এবং আত্মা ভেসে থাকে। হাওয়ার ঘর তাই শুধু শরীর নয়, বরং সেই অন্তর্জগৎ যেখানে চেতনা নিজেরই ভিতরে প্রবেশ করে, বাহ্যিক জগৎ থেকে বিচ্ছিন্ন হয়ে সূক্ষ্ম অভিজ্ঞতায় রূপ নেয়। দ্বিতীয় স্তরে অধর মানুষ ধারণাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে অধর মানে যাকে ধরা যায় না ইন্দ্রিয় দিয়ে, দেখা যায় না চোখে, ছোঁয়া যায় না হাতে, অর্থাৎ আত্মা বা সত্য সত্তা। লালন দর্শনে এই অধর মানুষই হলো প্রকৃত মানুষ, যাকে দেহের বাইরে খুঁজে পাওয়া যায় না, বরং নিজেরই ভিতরে আবিষ্কার করতে হয়। এটি সেই চেতনা যা দেহ, মন, অহংকারের পর্দার আড়ালে লুকিয়ে থাকে। তৃতীয় স্তরে হাওয়ার ঘরে গেলে পরে কথাটি এক ধরনের আধ্যাত্মিক প্রবেশপথ নির্দেশ করে, অর্থাৎ যখন সাধক তার স্থূল চিন্তা, সামাজিক পরিচয়, অহংবোধ এবং বাহ্যিক আসক্তি ত্যাগ করে অন্তর্জগতে প্রবেশ করে, তখন সে হাওয়ার ঘরে পৌঁছে যায়। এই অবস্থাকে সুফিরা বলেন ফানা, তথা নিজের আমি এর বিলীনতা। এই অবস্থাতেই মানুষ নিজের ভিতরের সত্য সত্তাকে উপলব্ধি করতে সক্ষম হয়। চতুর্থ স্তরে বলা হয়, মহাত্মা লালনের এই বাণী আসলে আত্মজ্ঞান অর্জনের একটি নির্দেশনা। লালন এখানে বোঝাচ্ছেন, মানুষ বাইরে যতই খোঁজে সে তার প্রকৃত সত্তাকে ধরতে পারে না, কিন্তু যখন সে অন্তর্জগতের নিঃশব্দ গভীরতায় প্রবেশ করে তখনই সেই অধর মানুষ ধরা দেয়, অর্থাৎ আত্মসাক্ষাৎ ঘটে। পরিশেষে বলা যায় এটি এক ধরনের দার্শনিক উল্টো পথের শিক্ষা। যা ধরা যায় না সেটিই সবচেয়ে বাস্তব, যা বাইরে দেখা যায় তা কেবল প্রতিচ্ছবি। লালনের এই বাণী হাওয়ার ঘরে গেলে পরে অধর মানুষ ধরা যায়, এটি শুধু কবিতা নয়, বরং আত্ম অন্বেষণের এক গভীর মানচিত্র, যেখানে মানুষ নিজেকে খুঁজে পায় নিজের অদৃশ্য কেন্দ্রে। লালনের এই বাণীকে হাকিকতের স্তরে ধরলে এটি আর শুধু দর্শন বা প্রতীক থাকে না, বরং মানুষের অস্তিত্বের ভেতরকার পর্দা উন্মোচনের ইশারা হয়ে ওঠে। হাওয়ার ঘর এখানে বাহ্যিক কোনো স্থান নয়, এটি সেই অদৃশ্য অস্তিত্ব ক্ষেত্র যেখানে দেহের অনুভব, মনের চিন্তা এবং আত্মার নীরবতা একসাথে মিশে যায়। সুফি পরিভাষায় এটিকে বলা হয় লাতিফাই ই রব্বানি বা সূক্ষ্ম চেতনার কেন্দ্র। এখানে প্রবেশ করা মানে স্থূল জ্ঞান থেকে বের হয়ে নিঃশব্দ অভিজ্ঞতার ভিতরে ঢুকে যাওয়া, যেখানে শব্দ, যুক্তি এবং পরিচয় আর কাজ করে না। হাকিকতের দৃষ্টিতে হাওয়া হলো সেই প্রাণ প্রবাহ যা আল্লাহর পক্ষ থেকে প্রতিটি জীবিত অস্তিত্বে প্রবাহিত হচ্ছে, কিন্তু তা ধরা যায় না, কেবল অনুভব করা যায়। এই হাওয়া যখন নিজের উৎসের দিকে ফিরে যেতে চায় তখনই সাধকের ভিতরে জাগে আত্ম অন্বেষণ। তাই হাওয়ার ঘরে যাওয়া মানে হলো নিজের প্রাণ প্রবাহের উৎসে ফিরে যাওয়া, যেখানে সৃষ্টি এবং স্রষ্টা আলাদা নয় বলে অনুভূত হয়। অধর মানুষ এই স্তরে আর শুধু আত্মা নয়, বরং হাকিকতুল ইনসান, মানুষের আসল সত্তা, যা সময়, দেহ, নাম, জাত, ধর্ম সব কিছুর সীমা ছাড়িয়ে গেছে। এটি তাই হাওয়ার ঘরে যাওয়া মানে হলো নিজের প্রাণ প্রবাহের উৎসে ফিরে যাওয়া, যেখানে সৃষ্টি এবং স্রষ্টা আলাদা নয় বলেই অনুভূত হয়। অধর মানুষ এই স্তরে আর শুধু আত্মা নয়, বরং হাকিকতুল ইনসান, মানুষের আসল সত্তা, যা সময়, দেহ, নাম, জাত, ধর্ম সব কিছুর সীমা ছাড়িয়ে যায়।
এটি সেই অস্তিত্ব যা একদিকে সৃষ্টি, অন্যদিকে স্রষ্টার নিদর্শন বহনকারী আয়না। লালন এখানে ইঙ্গিত করেছেন যে মানুষকে আমরা বাইরে খুঁজি, সে আসলে বাইরে নেই, সে নিঃসত্তার গভীরে গোপনে রয়েছেন। সবচেয়ে গভীর হাকিকত হলো এই বাণী একটি উল্টো দরজা দেখায়। সাধারণ মানুষ বাহিরে খোঁজে, কিন্তু লালন বলছেন ভিতরে ঢুকতে। কারণ বাহিরে যত খোঁজা হয় ততই বিভাজন তৈরি হয়, আর ভিতরে প্রবেশ করলে সব বিভাজন গলে গিয়ে একত্বের অনুভব জাগে। এই একত্বই সুফি ভাষায় তাওহীদের অভিজ্ঞতা, যেখানে দেখা, স্রষ্টা, দৃশ্য এক বিন্দুতে মিলিয়ে যায়। অতএব হাওয়ার ঘরে গেলে পরে অধর মানুষ ধরা যায়। এই বাণীর চূড়ান্ত হাকিকত হলো মানুষ নিজের বাইরে নয়, নিজের অদেখা ভিতরে লুকিয়ে থাকা সত্তাকেই খুঁজে ফিরছে। আর সেই সত্যকে ধরার একমাত্র পথ হলো বাহ্যিক ধরাছোঁয়ার চেষ্টা ছেড়ে অন্তর প্রবেশ, যেখানে ধরা না থাকার মাঝেই বিলীন হয়ে যায়। এবার মহাত্মা লালনের এই বাণীকে যদি আরও গভীর স্তরে বিশ্লেষণ করি, তবে এটি আর শুধু অন্তর্জগতে প্রবেশ বা আত্মা খোঁজা পর্যন্ত সীমাবদ্ধ থাকে না। এটি সরাসরি অস্তিত্বের ভাঙন এবং জ্ঞান দ্রষ্টার একীভবন নির্দেশ করে। লালনের ভাষায় হাওয়ার ঘর আসলে এমন এক অস্তিত্ব অবস্থা যেখানে স্থূল আমি ধীরে ধীরে গলে যায়। এখানে শরীর থাকে না, চিন্তা থাকে না, কিন্তু তাদের মালিকানা বোধ ভেঙে যায়। সুফি দর্শনে একে বলা যায় ফানা ফিল ফানা, নিজের বিলীনতাকেও বিলীন করে দেওয়া। অর্থাৎ শুধু অহং মরে না, অহংয়ের মৃত্যুর ধারণাটিও আর থাকে না। এই অবস্থায় হাওয়া আর বাহ্যিক বাতাস নয়, এটি অনির্দেশ্য চেতনা প্রবাহ, যেখানে চিন্তা জন্ম নেওয়ার আগেই বিলীন হয়, অনুভব জন্ম নেওয়ার আগেই নিঃশেষ হয়। এখানে সময় সরলরেখা নয়, বরং এক ধরনের নীরব স্থগিত অবস্থা। এই স্থবিরতার মধ্যেই সাধক প্রবেশ করে হাওয়ার ঘরে। অধর মানুষ তখন আর কোনো সত্তা বা আত্মা নয়, এটি চেতনার উৎপত্তি বিন্দু, যেখানে থেকে দেখা শুরু হয়, কিন্তু যাকে দেখা যায় না। এটি সেই শূন্য কেন্দ্র যেখানে আমি দেখি, এই বাক্যটিও আর টিকে থাকে না। সুফি পরিভাষায় এটি লামাকান বা নো লোকাস, কোনো স্থান নয়, কোনো অবস্থা নয়, কিন্তু সব কিছুর উৎস। আরও গভীরে গেলে বোঝা যায় লালন এখানে একটি বিপরীত দর্শন দিচ্ছেন। সাধারণ ধর্মীয় বা যুক্তিবাদী অনুসন্ধান, যেখানে সত্যকে পাওয়া একটি লক্ষ্য, সেখানে লালন বলেছেন সত্য পাওয়ার বিষয় নয়, বরং সত্য হলো নিজেকে হারিয়ে যাওয়ার পর যা অবশিষ্ট থাকে। এই কারণে ধরা যায় শব্দটি আসলে এখানে একটি ব্যঙ্গাত্মক ইঙ্গিত, কারণ যাকে ধরা যায় সে সত্য নয়, আর যেটি সত্য সেটি ধরাছোঁয়ার বাইরে থেকে সব কিছু ধারণ করে। এখানে জ্ঞান নিজেই নিজের সীমা অতিক্রম করে, অজ্ঞান জাগরণে রূপ নেয়, যেখানে জানার প্রয়োজনই শেষ হয়ে যায়। সবচেয়ে সূক্ষ্ম স্তরে এই বাণী একটি আত্মবিরোধী দরজা খুলে দেয়। তুমি যদি ধরতে যাও, হারাবে। তুমি যদি ধরার ইচ্ছা ছেড়ে দাও, তখনই ধরা ঘটে না, বরং উন্মোচন ঘটে। এই উন্মোচনই লালনের দর্শনে মানুষ চেনা। এখানে মানুষ আর ব্যক্তি থাকে না, থাকে কেবল এক অব্যক্ত উপস্থিতি, যা সব কিছুর ভিতরে থেকেও কারো ভিতরে আটকে থাকে না। এর পরেও যদি লালনের এই বাণীর গভীরে যাই, তবে এটি কোনো ধারণা বা আধ্যাত্মিক ব্যাখ্যার স্তরে থেমে থাকে না, বরং এটি চেতনার নিজস্ব ভেঙে পড়া এবং পুনর্গঠনের ইঙ্গিত দেয়। হাওয়ার ঘর এখানে এমন কোনো ভেতরের জায়গা নয় যেখানে তুমি প্রবেশ করো, বরং এটি সেই অবস্থা যেখানে প্রবেশকারী বিলীন হয়ে যায়। অর্থাৎ প্রবেশ করার পরও আর কেউ থাকে না যে প্রবেশ করেছে, শুধু প্রবেশ ঘটনাটাই থাকে। সুফি ভাষায় একে বলা হয় বাঁকাবিল্লার পূর্বে আত্ম অস্তিত্বের সম্পূর্ণ গলে যাওয়া। এখানে হাওয়া হলো অস্তিত্বের সবচেয়ে সূক্ষ্ম কম্পন, যেটি চিন্তারও আগে, অনুভবেরও আগে। এটি এমন এক প্রবাহ যেখানে আমি আছি এই বোধটি জন্ম নেওয়ার আগেই নিঃশেষ হয়ে যায়। ফলে এটি কোনো অভিজ্ঞতা নয়, বরং অভিজ্ঞতার উৎসকে নিঃশব্দ করে দেওয়ার অবস্থা। আর অধর মানুষ এখানে আর আত্মা বা সত্য সত্তা নয়, এটি সেই অদৃশ্য সাক্ষী,
যার কারণে দেখা সম্ভব হয়, কিন্তু যাকে কখনোই দেখা যায় না। এটি দৃষ্টি নয়, কিন্তু দৃষ্টির কারণ। চিন্তা নয়, কিন্তু চিন্তার জন্মস্থান। অস্তিত্ব নয়, কিন্তু অস্তিত্বের অনুমতি। গভীর স্তরে এই বাণী আসলে একটি ভয়ঙ্কর সরল সত্যের দিকে নিয়ে যায়। তুমি যাকে নিজে বলছো, সেটি মূলত একটি চলমান ঘটনা, কোনো স্থায়ী সত্তা নয়। আর যখন সেই ঘটনা থেমে যায়, তখন যা অবশিষ্ট থাকে সেটি অধর মানুষ। কিন্তু এখানে সবচেয়ে সূক্ষ্ম ভাঙন হলো, এ অবশিষ্টও আসলে কোনো বস্তু নয়, কারণ বস্তু মানেই ধরা যায়, আর লালন বলেছেন সেটি অধর। তাই এটি অস্তিত্বও নয়, অনস্তিত্বও নয়। এটি সেই সীমা যেখানে অস্তিত্ব অনস্তিত্বের বিভাজনই আর কাজ করে না। এখানেই হাওয়ার ঘর অর্থ পায় চূড়ান্তভাবে। এটি এমন এক শূন্য কেন্দ্র যেখানে খোঁজার ইচ্ছা নিজেই বিলীন হয়ে যায়, কারণ খোঁজার জন্য যে আমি লাগে, সেই আমি সেখানে থাকে না। সবচেয়ে গভীর সত্য হলো, তুমি অধর মানুষকে ধরতে যাবে এমন নয়, বরং তুমি নিজেই ধরা ধরা ভাব থেকে মুক্ত হয়ে সেই অধরত্বে মিশে যাবে। এই মিশে যাওয়াটাই লালনের হাকিকত, যেখানে আর কোনো দর্শন নেই, কোনো পথ নেই, কোনো সাধকও নেই, শুধু এক নিঃশব্দ উপস্থিতি যা সব কিছুকে ধারণ করছে, অথচ নিজে কোনো কিছুর মধ্যে ধরা পড়ছে না।